হ্যালো, কে বলছো? আমি স্যার। তুমি বলো। একটা কথা, কি? খুন আমি করিনি। খুনটা তুমি করো? না স্যার। শোনো, কোনো বাজে কথা আমি শুনতে চাই না। দুদিনের মধ্যে ওই ফটোগ্রাফগুলো আমার হাতে এসে পৌঁছানো চাই। কিন্তু খোঁজ লাগাও, লোক বাড়াও, দরকার হলে তাদের রুটি রুজি বাড়িয়ে দাও। খুঁজছি তো স্যার, কিন্তু কোথায় ফেলে দিয়েছে কে জানে। মালটা যে খুন হয়ে যাবে কে জানতো। দেখো, কি হলে কি হতে পারতো সেসব আমি শুনতে চাই না। দুদিনের মধ্যে ফটোগ্রাফগুলো আমার হাতে চাই, বাস। তাহলে তোমার বদনামে বিগড়ে দেবো। তা দেবেন স্যার? তা দেবেন মানে? তার থেকে সাংঘাতিক কিছু আমি করে দিতে পারি, তুমি জানো? না স্যার। জানো না? তালতলায় ওই খুনের ফাইলটা কিন্তু এখনো বন্ধ হয়ে রয়েছে। ওটা আমি চুপ করে খুলে দিতে পারি। ক্লিয়ার? দেখছি স্যার, তবে আমাকে মেরে ফেলবেন না। আমি দুদিনের মধ্যে ব্যবস্থা করছি। দুদিনের মধ্যে? দুদিনের মধ্যে? নাহলে তোমার ওই অবস্থা যা বললাম তাই করে দেবো। सलाम सर। हाँ, कोई देखे नहीं तो? नहीं सर, तो কামটা কি হলো? এটা গোলমাল হয়ে গেছে স্যার। ওই এমএলএ লোকেরা বাড়িটার চারপাশে চক্কর মারছে স্যার। ঠিক আছে, চারপাশে চক্কর মারো, ঠিক আছে, কিন্তু আসল জায়গায় যদি চক্কর মারে না, তোমার जान खतरा হয়ে যাবে। এটা কি বলছেন স্যার? डॉन कभी फलप नहीं होता सर। एक बात अपने आपसे पूछना है सर। वो अपनी একটা ফিল্ম নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? ये पूछना तुम्हारा काम नहीं। শোনো, এই কাজটা ইম্পর্টেন্ট আছে, কনফিডেন্সিয়াল भी আছে। আই এম শিওর কি ও দত্তবাড়ির কোথাও না কোথাও ফিল্মটা আছে। এর জন্য আমি বাইরের লোককে দিয়ে কোনো কাজ করাচ্ছি না, তোমাকে দিয়ে করাচ্ছি, রাইট? হ্যালো, সেকেন্ড ইনস্টলমেন্ট কামটা যদি না হয় তো থার্ড ইনস্টলমেন্ট। হ্যাঁ, সমঝা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার কত লোক আছে? সব আমি ভাবছি এবারে বাইরের লোক দিয়ে কাজ করাবো। আমার নজরে 3 জন লোক আছে যারা এই কাজটার জন্য পারফেক্ট। ঠিক আছে, জলদি কাজে লাগাও। अभी যাও। সালাম স্যার। হ্যাঁ, চলো। হ্যালো, মিসেস দত্ত? হ্যাঁ, আমি নগেনবাবু বলছি। হ্যাঁ, আপনাকেই খুঁজছিলাম। দেখুন, আপনার উপর আমার আস্থা কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে। কেন বলুন তো? আমার বাড়ির কাছে খুন-টুন হয়ে গেছে, শোনেননি আপনি? খুন হয়েছে যে ছেলেটি, সে নাকি আবার ওই পার্লার ওপেনিংয়ের ছবি তুলতে এসেছিল। তাই নাকি? আপনার কথা শুনে এই পার্লার ভাড়া দিয়ে এখন আমার কি হেনস্থা বলুন তো। সকাল বিকেল পুলিশের উপদ্রব, কি ঝামেলা। না না, দেখুন, সমস্ত উপদ্রব আপনার সেরে যাবে। একটা দারুণ ছেলে পেয়েছি, বুঝলেন তো? একেবারে অসামান্য সব লক্ষণ যুক্ত। আপনি একটা কাজ করুন, আপনি ওই আগামী ভূত চতুর্দশী পর্যন্ত ওই ছেলেটিকে আপনার বাড়িতে বেশ খাতির যত্ন করে কয়েকদিন রেখে দিন। দেখবেন সমস্ত দোষ নির্মূল হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ। না না, ছেলেটি কলকাতায় নতুন এসেছে, ওর থাকার তেমন কোনো জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, সে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করে ফেলতে পারবো বোধহয়। দোষ কেটে যাবে বলছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখুন, বাড়ির ভেতরে রাখতে পারবো না। ওই বাইরের দিকে দোতলায় যে ঘরগুলো আছে তারই একটায় থাকতে হবে। আরে না না, বাড়ির ভেতরে রাখতে যাবেন কেন? আর তাছাড়া এইসব শক্তিশালী আত্মা কখনো বাড়ির ভেতরে রাখতে নেই। আপনি একটা কাজ করুন, আপনি ওই বাড়ির বাইরের দিকেই কোথাও একটা বেশ আদর যত্ন করে কয়েকদিন তাকে রেখে দিন। দেখবেন একেবারে হাতে নাতে ফল পেয়ে যাবেন। বলছেন? হ্যাঁ হ্যাঁ। না না, আমি বলছি তো। হ্যাঁ, তাহলে সঙ্গে করে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে আসুন। হ্যাঁ। কিন্তু বেশি দিন আমি আচ্ছা। রাখতে পারবো না, এটা কিন্তু আমার আচ্ছা কন্ডিশন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। রাখি তাহলে। আচ্ছা। আচ্ছা। দেখ কে এলো।
আরে দেখ 10টা বাজে এখন আবার কে এলো দেখ না কে এলো অ্যাকচুয়ালি ম্যাডাম আমরা তো এখনো অবধি খুলিনি 10টার পরে খুলবো আপনি একটু কাইন্ডলি 10 মিনিট বাইরে ওয়েট করুন না না ম্যাডাম আসলে আমি নৈহাটি থেকে আসছি আমাকে নাজনীন পাঠিয়েছে এই চিঠিটাও দিয়েছে চিঠি হ্যাঁ এটা আবার কি আছে আসলে নাজনীনকে হঠাৎ করে দুবাই চলে যেতে হয়েছে ওর কাকা হোটেলে একটা বিউটি পার্লার চালায় তো সেখানেও হেয়ার ড্রেসার হিসাবে জয়েন করবে আপনি নাজনীনের জায়গায় কাজ করবেন কিন্তু আপনার এক্সপেরিয়েন্স সম্বন্ধে আমরা তো কিছুই আসলে আমি আর নাজনীন একসঙ্গে অনেক দিন একটা বিউটি পার্লারে কাজ করেছি আর ওই ব্যাপারে আপনাদেরকে একদম চিন্তা করতে হবে না না সে ঠিক আছে নাজ যখন আপনাকে পাঠিয়েছে সেখানে তো চিন্তার কিছু নেই কিন্তু আমাদের সিনিয়র পার্টনারের সঙ্গে একবার কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা কিন্তু নাজ একবারও ফোন করলো না কেন আচ্ছা আপনি টাকা পয়সা কি নেবেন নাজকে যা দিতেন আমাকেও তাই দেবেন ঠিক আছে আপনি কিছুদিন এখানে কাজ করুন আমি আমাদের সিনিয়র পার্টনার অপর্ণাদের সঙ্গে ফোনে একটু কনসাল্ট করে নিই ওর ছেলের পরীক্ষা বলে না পার্লারে আসতে পারছে না এই শনি দিকে হ্যাঁ এক্সকিউজ মি প্লিজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ আমি বলছি মনে হচ্ছে কাজটা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একবার তো ঢুকি জিনিসটাকে ঠিক খুঁজে বের করি আচ্ছা নাজনীন কি লখনৌ পৌঁছে গেছে ও হ্যাঁ ছোটটা একটু সন্দেহ করছিল ঠিক আছে এখন রাখছি ওকে আপনি আসুন একটু ভেতরে চলে আসুন 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 কোনটা হয়ে গিয়ে এই সব ঝামেলা হয়ে গেল কোন ইউ মিন মার্ডার কাল রাতে ভদ্রলোককে আপনি দেখেছেন who was taking the photographs is that so yes কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো আচ্ছা বাইরে ভাই আপনাদের ওখানে আই মিন স্টেটসে এরকম খুন মানে আই মিন মার্ডার হয় হয় না আবার ইনফ্যাক্ট একটু বেশি হয় তা তো হবেই আপনাদের ফিল্মগুলো দেখলেই পরিষ্কার বোঝা যায় ভাই আপনাদের ওখান থেকে হলিউডটা কত দূর হলিউড হলিউড ইজ অফ কোর্স কোয়াইট ফার আপনাদের ওদিকটায় ঘুরে আসতে কত খরচা পড়তে পারে খরচা ফ্লাইটে টু অ্যান্ড ফ্রো around 50,000 Indian rupees and then of course you have your visa expenses you have your insurance expenses etc etc তবে খরচা লাগবে না থাকার কারণ আমার ওখানে প্রচুর বন্ধু আছে আমি বলে দেবো সামথিং উইল বি অ্যারেঞ্জ ফর ইউ নো প্রবলেম ভাবছি ঘুরেই আসি আপনাদের ওখান থেকে কোনো অসুবিধা হবে না আপনি তো আছেনই তাই না হ্যাঁ চলে আসুন গ্রেট প্লেস ইউএসএ প্রচুর ঘুরবেন না মেয়েটা কাজে কাজে ঠিক আছে ভাবছি হলিউডেও যাব ওখানে ফিল্ম বানানোর কোনো সুবিধা আছে কিনা একটু দেখতে Goodness me. You mean to say you want to be a director in Hollywood? Yes. I want to become a director like the great directors Orson Welles, Alfred Hitchcock, James Cameron. I see. ঠিক আছে চলে আসুন ইউ আর মোস্ট ওয়েলকাম আসলে কি জানেন ব্যাপারটা হচ্ছে এই কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো প্রফেশনাল অ্যাটিটিউডই তৈরি হয়নি তাই ভেবেছিলাম বম্বেতেই চলে যাবো কিন্তু
এইটা একটু প্রবলেম। প্রবলেম? লিঙ্গ? আই মিন জেন্ডার। জেন্ডার। আমি ভাবছি ওই হলিউডে সেটেল করবো। ছোটবেলায় কনভেন্ট এডুকেশন ছিল তো, তাছাড়া আমার নামটাও ইন ইংলিশ। কিরকম? লাকি, LUCKY। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আসুন। কি হলো রাজবাবু? আসুন আসুন। এই হচ্ছে আপনার ঘর। লাকি, লাকি, হ্যাঁ যাই মা, যাই মা, আসছি। হ্যালো, হ্যাঁ? না না, এখানে কুকুরের বকলস বিক্রি হয় না ভাই। না না, হ্যাঁ কি আশ্চর্য। হ্যাঁ নমস্কার। স্যার এই ইলেকশন ক্যাম্পেইনটা একবার চোখ বুলিয়ে নেন তো, এটা আবার প্রেসে যাবে। মণিমোহন দফাদার, এ কি ব্র্যাকেটে খাদু কেন? আপনার ডাকনাম না স্যার, আজকাল তো ফ্যাশন এটা, মানে নামের মাঝখানে ডাকনাম। তুমি কদিন হলো আমার এখানে চাকরি করছো? সমাজ স্যার। খাদু নামটা তুমি পেলে করতে? ও সেদিন স্যার এই পার্টির চাঁদা তুলতে ওপাড়ার মিত্তিরদের বাড়ি গেছিলাম, তা সেখানে এক বয়স্ক ভদ্রমহিলা তা আমাকে জিজ্ঞেস করলেন, ও তোমরা খাদুর দল থেকে এসছো? আমি বললাম হ্যাঁ। তারপরে উনি বলতে লাগলেন ছোটবেলায় মানে আপনি নাকি স্যার ওদের বাড়ির পেয়ারা গাছ থেকে পেয়ারা চুরি করতে যেতেন, তা তখনই নাকি উনি প্রেডিক্ট করেছিলেন যে আপনি বড় হয়ে একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা হবেনি। বুঝতে পারছো যে এই নামটা ইউজ করা কতখানি বিপজ্জনক হতে পারে। তাছাড়া সত্যি কথা বলতে কি, এই নামটার সঙ্গে না আমার ছেলেবেলার অনেক কেচ্ছাও জড়িয়ে রয়েছে। দূর স্যার, মানে বলছিলাম যে লোকে সেসব মনে রাখবে নাকি, আর সেটা আমি জানি স্যার। আমার মনে হয় এটা কিন্তু একটা গ্ল্যামার স্যার, মানে এবার আপনি দাঁড়াচ্ছেন আপনার নিজের জায়গা থেকে, মানে আপনার যদি নামটা ইউজ করি সেখানে কিন্তু লোকের মনে কিন্তু একটা নস্টালজিক ফিল করবে, মানে প্রত্যেকে কিন্তু একটা নস্টালজিয়ার মধ্যে চলে যাবে। তারা ভাববে আমাদের সেই পুরনো খাদু, আমাদের পাড়ার ছেলে, মানে যে পেয়ারা চোর। মানে আমি বলছি স্যার, ফল কিন্তু আপনি ভোট একটা পাবেন, মানে ভোটে স্যার আপনার ফেভারে 4% তো সুইং করবেই। তার মানে বলছো যে মানে খাদু নামটার ভেতরে গ্ল্যামার আছে? গ্ল্যামার কি স্যার, গ্ল্যামার এবং নস্টালজিয়ার ককটেল, টু বি প্রিসাইজ। আমি না কিছু বুঝতে পারছি না, খিদে বিপরীত না হয়ে যায়। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধরে বুড়ো সন্ধি। আমারও স্যার বৃষ্টিক রাশি স্যার। আমার তুমি মানে ছাগল বললে? এই শোনো চোখরা, তোমার চাকরি কিন্তু থাকবে না। হ্যালো, হ্যাঁ না ভাই, এখানে কুত্তার বকলস বিক্রি হয় না। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার, সেনবাবু আমাদের পাড়ার রইল। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, বলুন আপনার জন্য কি করতে পারি? আমি এই পাড়ার লোক, আমার নাম বিদ্যুৎ সেন। কারেন্ট লাগবে না তো? বসুন বসুন, বলুন কি করতে পারি? না, আপনি আমাদের পাড়ার এমএলএ তো, তাই এসেছিলাম একটা কাজে। হ্যাঁ আসলে ওই বিশেষ কাজ না থাকলে আমার কাছে কেউ আসে না, আর ওই বিশেষ কাজ ছাড়া আমিও কারো কাছে যাই না। আপনার বাড়িতে ভোটার কতগুলো? 30টা, জয়েন্ট ফ্যামিলি তো। আচ্ছা, আপনার উপকারে লাগলে ওই 30টা ভোটই আমি পেতে পারি? বিলক্ষণ। দেন আই এম ইন্টারেস্টেড। কি হয়েছে? পুলিশ এসেছে, সবার জেরা হবে। কেন? ওই খুনের ব্যাপারটায় তো। তারা কোথায়? উপরে আপনার মার ঘরে কথা বলছেন। আপনি
আপনারও ডাক পড়েছিল তো? হ্যাঁ, তোমার সঙ্গে কথা হয়েছে? ওই দু একটা আর কি, বুঝলেন? বলেছে এখানে দাঁড়িয়ে থাকতে, আবার নাকি কথা বলতে। কি বললো? বলা বারণ আছে। দেখো, আবার উল্টো পাল্টা কিছু বলে বসো না। দেখুন, আপনি কিন্তু চাপ দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করছেন। চলে চাপ দিলাম কোথায়? আমি বলেছি বুদ্ধি দেখাতে গিয়ে বেশি কথা বলার দরকার নেই, বুঝেছি? ওই একই হলো। ওই লাকি, লাকি! মা, 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 টমেটো ফিশ, 3টে মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ, 6 চামচ টমেটো পুর, 2টো ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ, 1 চামচ লেবুর রস, 1 চামচ ময়দা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ইত্যাদি ইত্যাদি। বাবা মা, এ তো দারুণ রেসিপি। তা এর জন্য তুমি এত চিন্তা করছো কেন? Let me explain the matter to you, young man. এই যে রেসিপি যেটা আপনার হাতে আছে, এখন আমার হাতে চলে এলো, এটা হচ্ছে একটা চাঞ্চল্যকর খুনের মামলার একটা, মানে কি বলবো, অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লু। হ্যাঁ, কারণ এই রেসিপিটা যার লেখা, এই হাতের লেখার যিনি মালিক, এই হাতের লেখা যিনি মালকিন, তিনি হচ্ছেন এই বাড়ির মালকিন এবং আপনার মা মিসেস শোভা দত্ত। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু তাতে কি? কি মানে কি? কি মানে চাবি? কি মানে ওয়াট? কি মানে আরো কত? এই রেসিপি হচ্ছে ওই সেই খুনের একটা জরুরি ক্লু। কিছু বুঝলেন না? কি করে বুঝবেন? আগে সবকিছু আপনাকে আমরা বুঝিয়ে বলি, তবে তো আপনি বুঝবেন। হ্যাঁ, এত তাড়াতাড়ি বোঝার মতন ক্ষমতা আপনার নিশ্চয়ই নেই। কি বলতে চান সেটাই তাড়াতাড়ি বলুন না। স্যার বলবেন, এই রেসিপি, এই কাগজের টুকরো পাওয়া গেছে ওই যে মানুষটি খুন হয়েছে তার জামার পকেটে। লাকি, আমি তখনই তোমাকে বারণ করেছিলাম যে রবিবারের দিন তুমি মাছের প্রিপারেশন খেতে চেও না। তুমি আমার কথা শুনলে না। নগেন জ্যোতিষী বারণ করে দিয়েছেন, তা সত্ত্বেও তুমি শুনলে না। আমি ফর্দ তৈরি করলাম, আর সেই থেকেই যত বিপত্তি। কিন্তু তোমার এই ফর্দটা লোকটার পকেটে গেল কি করে? হ্যাঁ, এইটাই হচ্ছে প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্য এখন আমাদের কাজ হচ্ছে অন্ধকারে একটা দুটো ঢিল ছোঁড়া। না না স্যার, কোনো অন্ধকার নেই। তাই নাকি স্যার? ধরুন, হ্যাঁ, ধরুন এই ফর্দটা হাওয়ায় উঠতে উঠতে জানলা দিয়ে গিয়ে পড়লো পার্লারের সামনের ওই উঠোনটা, যেখান থেকে এই ভদ্রলোক, আই মিন এই ফটোগ্রাফার ভদ্রলোক এই কাগজটা কুড়িয়ে নিয়েছিলেন। কিন্তু তাতেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, হঠাৎ ভদ্রলোক খামোখা এরকম একটা নোংরা বিচ্ছিরি কাগজ কুড়োতে যাবেন কেন?